আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা দেল রে সেমিফাইনালের সেকেন্ড লেগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ 4-4 গোলে ড্র করেছে এবং আমরা এক্সাইটিং আরও একটা ম্যাচ দেখলাম এবং আরও একবার খুব কঠিন সিচুয়েশন থেকে একেবারে শেষ মুহূর্তে এসে অতিরিক্ত সময়ে যেভাবে রিয়াল মাদ্রিদ ম্যাচটা বের করে এনেছে, এটাকে আপনি একেবারে শিওর লাক বলবেন নাকি রিয়াল মাদ্রিদের কোয়ালিটি এবং ওভারঅল স্কিল, সেটা আপনার উপর ছেড়ে দিলাম। তবে রিয়াল মাদ্রিদের জন্য এটা যে একেবারে কমন একটা ব্যাপার এবং দিনের পর দিন যে এটা একেবারে অভ্যাসে পরিণত হচ্ছে, সেটা অস্বীকার করার আসলে কোনো রকমের জায়গা খুঁজে পাওয়া উচিত নয়। দেখুন, রিয়াল মাদ্রিদের সাথে যখন রিয়াল সোসিয়েদাদ খেলে বা রিয়াল সোসিয়েদাদ যখন কোনো একটা দলের সাথে খেলে, আমি সবসময় সোসিয়েদাদের দলের একটা স্পেশালিটি বলি, এ দলে বেশ কয়েকজন কোয়ালিটি প্লেয়ার রয়েছেন যারা কিনা ভালো পাসিং অ্যাকুরেসির মাধ্যমে বিল্ড আপ ফুটবল খেলতে পারে এবং আক্রমণে উঠে তারা কিন্তু যে কোনো সময় থ্রেট ক্রিয়েট করতে পারে। এটাই কিন্তু আমরা এই ম্যাচে আরও একবার দেখলাম, যেখানে ফাইনাল থার্ডে মিকেল ওয়ারজাবাল, কুবোর মতো ট্যালেন্টরা রয়েছেন, তারা নিজেদের দিনে যে কোনো কিছু আসলে করতে পারেন। 3-1 সিচুয়েশনে তারা কিন্তু তাদের জায়গা থেকে সেই কাজটা করেছেন। তবে শেষ মুহূর্তে এসে রিয়াল মাদ্রিদের চাপের কাছে রিয়াল সোসিয়েদাদ আসলে হার মেনেছে। প্রথম গোলটা পেতে খুব একটা বেশি রিয়াল সোসিয়েদাদকে অপেক্ষা করতে হয়নি। মাত্র 16তম মিনিটের সময় বারেনেটেক্সিয়ার গোল এবং সেখান থেকে আসলে রিয়াল মাদ্রিদ খেলায় ফেরাটা ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত একটা পাস থেকে, যেটা তিনি এনরিককে ডিবক্স বরাবর একেবারে ডায়াগোনালি বাড়িয়েছেন এবং সেখানে এনরিকের ফিনিশিংটা বিশেষ করে যেভাবে আসলে চিপ করে ফিনিশ করেছেন, সেটা দেখতে যথেষ্ট ভালো লেগেছে। তবে ক্ষণে ক্ষণে রিয়াল মাদ্রিদ কিন্তু আসলেই ম্যাচের কন্ট্রোল হারিয়েছে। সেকেন্ড হাফে এসে রিয়াল সোসিয়েদাদ যখন আক্রমণাত্মক ফুটবল খেলছিল, তখন আলাবা একটা ওন গোল কনসিড করেছেন এবং 80তম মিনিটের সময় মিকেল ওয়ারজাবাল যখন গোল করলেন, তখন 3-1 স্কোর লাইন থেকে আসলেই ভাবা যাচ্ছিল না যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাও শেষের দিকে এসে নিজেদের পক্ষে নিয়ে আসবে। মাত্র 2 মিনিটের ব্যবধানে আরও একবার ভিনি জুনিয়রের একটা ক্রস এবং সেখান থেকে বেলিংহামের একটা দুর্দান্ত ফিনিশিং, এবং এ জায়গা থেকে এসে ভিনিসিয়াস জুনিয়র সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয়। যে মুহূর্তে আপনি ভাববো যে ভিনিসিয়াস জুনিয়র একটা অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন কিংবা কিছুটা হলেও নিজের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যেমন ইন্টারন্যাশনাল ব্রেকটা খুব একটা বেশি ভালো তার যায়নি, সেই মুহূর্তে রিয়াল মাদ্রিদের জার্সিতে একেবারে ডিসাইডিং ম্যাচগুলোতে, যে ম্যাচটাতে আপনাকে আসলে স্কোর লাইনটা নিজের পক্ষে রাখতে হবে, একেবারে নকআউট পর্ব ম্যাচ, সেই ম্যাচে দেখবেন ভিনিসিয়াস জুনিয়র জ্বলে উঠছেন। এ ম্যাচেও কিন্তু এক কথায় দুর্দান্ত খেলেছেন, তার জোরে অ্যাসিস্টের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে তিনি বারবার ফিরিয়ে এনেছেন। সেই মোমেন্টামটা কাজে লাগানোর পরে চুয়ামেনি 86তম মিনিটের সময় একটা গোল করলেন। তবে আমার কাছে মনে হয় এই গোলটা সেভ করার ক্ষেত্রে গোলকিপার রেমিরো একটা দৃষ্টিকটু ভুলই করেছেন। এই ভুলগুলো যখন আপনি রিয়াল মাদ্রিদের মতো একটা দলের বিপক্ষে এই সময়টাতে করেন, তখন আসলে খুব একটা বেশি সুযোগ থাকে না। তারপরেও রিয়াল সোসিয়েদাদের সামনে সুযোগ এসেছিল, কারণ 90+3 93 মিনিটের সময় ওয়ারজাবালের আরও একটা দুর্দান্ত গোল এবং সেখান থেকে ম্যাচটা অতিরিক্ত আরও 30 মিনিটে যাওয়া, যেখানে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে রুডিগার 115তম মিনিটের সময় দুর্দান্ত একটা হেডারে গোল করলেন এবং ডিফেন্সিভলি রিয়াল মাদ্রিদ যে খুব একটা বেশি ভালো ম্যাচে খেলেনি, সেটার কিছুটা হলেও কিন্তু আসলে ক্ষতিপূরণ এখানে রুডিগার দিলেন এবং একই সঙ্গে আর্দা গুলারের দারুণ একটা কর্নার কিক ছিল, একটা ভালো রকমের ভূমিকা ছিল। স্কোর লাইনটা 4-4 হলেও এর আগের লেগে 1-0 গোলে রিয়াল মাদ্রিদ যেহেতু এগিয়ে ছিল, 2 লেগ মিলিয়ে অ্যাগ্রেগেটে 5-4 ব্যবধানে তারা জয়লাভ করলো এবং এখানে তারা ফাইনালের স্পটটাতে প্রতিপক্ষ হিসেবে বার্সেলোনা কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদকে পাবে। অর্থাৎ এখানেও কোপা দেল রের ফাইনালে খুবই ক্রুশাল একটা এনকাউন্টার সামনে আছে বার্সা বনাম অ্যাথলেটিকোর মধ্যকার। আগামীকালকার ম্যাচের পরে ক্লিয়ার কাটভাবে সেই জিনিসটা আসলে বোঝা যাবে। কয়েকটা কথা একেবারে না বললেই নয়, রিয়াল মাদ্রিদের এই যে দৃঢ়তা এবং শেষের দিকে এসে কামব্যাক করার যে মেন্টালিটি, এটা অনেকেই খুব একটা বেশি পজিটিভলি নেন না। অনেকে শুধুমাত্র লাকের সাথেই এই ব্যাপারটাকে অনেক বেশি করে আসলে ইনক্লুড করেন, যেটা শুরুতে বলেছিলাম। তবে আমার কাছে মনে হয় একটা দল যখন রেগুলার এই জিনিসটা করে এবং বারবার করে একটা ম্যাচে যখন একটা দল 3-1 সিচুয়েশন থেকে ফিরে আসে, যখন 4-3 সিচুয়েশন থেকে এক্সট্রা টাইমে গিয়ে 4-4 করে ফেলতে পারে এবং আপনি যখন লাগাতারভাবে দেখেন, তখন ওভারঅল এটা রিয়াল মাদ্রিদের গেম প্ল্যানের একটা অংশ বলে আমার কাছে মনে হয়। আপনাদেরও কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।